আজকে বানাবো ধনিয়া পাতার চাটনি। আর এই চাটনিটা বানানোর জন্য আমি অনেক অপেক্ষা করি কবে ধনিয়া পাতার দাম কমবে আর কবে আমি বানাবো। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, রোজার আগে আপনি বানিয়ে সংরক্ষণ করতে পারেন। কারণ আমরা রোজার সময় কিন্তু অনেক ভাজা পোড়া খাই, বা খিচুড়ি দিয়েও এটা খেতে পারেন, গরম ভাতের সাথেও এটা যায়, অনেক বেশি মজার লাগে এটা খেতে। তো চলুন দেখি নেই আমি কিভাবে বানাচ্ছি এই ধনিয়া পাতার চাটনিটা। তো ফার্স্টে আমি এখানে 3 আটি পরিমাণের ধনিয়া পাতা নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর টাটকা। তো এগুলাকে আমি ভালোভাবে ধুয়ে এবার আমি একটা প্যানে এটাকে সিদ্ধ দিয়ে নিব। তো সেদ্ধ করার পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে, সেদ্ধ সেদ্ধ একটা ভাব চলে আসছে, পানি শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে ঠান্ডা হলে আমি এটাকে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নেব, এটাকে একদম মিহি পেস্ট করে নেব। এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভালো একটা পেস্ট তৈরি হয়েছে আমাদের। তো আমি 50 গ্রামের মতো তেঁতুল নিয়েছি। এবার একটু পানি দিয়ে তেঁতুলের কাঠটাকে আমি বের করে নেব। বিচিগুলো সবকিছু ফালিয়ে জাস্ট এই তেঁতুলের কাঠটা আমি নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা হয়েছে। তো নেক্সট হচ্ছে একটা ফ্রাই প্যানে আমি তেল ঢেলে নিচ্ছি, সরিষার তেল। দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচের মতো। এখানে হচ্ছে দেশি রসুন, আদা রসুন বাটা। তো এবার এগুলোকে ভালোভাবে ভেজে এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চামচ করে। এখানে বিট লবণ আর সাধারণ লবণ আছে, এখানে রান্নার লবণ। আর এখানে তেঁতুলের কাঠগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। যখন দেখবেন চিনিটা গলে গেছে আর এই যে তেল ফুটতে শুরু করছে, তখনই আমরা এই পেস্টটাকে দিয়ে দিব, ধনিয়া পাতার পেস্টটা। আর এই তো দেখতে পাচ্ছেন সারাক্ষণ মানে সারা বছর সংরক্ষণের জন্য আর কি ভিনেগার অ্যাড করে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার ধনিয়া পাতা চাটনি। এবার একটু ঠান্ডা হলে আমি একটা কাচের বয়ামে বা কাচের জারে আমি রেখে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেলটা ভাসা ভাসা। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় খিচুড়ি কিংবা সমোচা, মানে অনেক আইটেমের সাথে আপনি এটা খেতে পারেন। আবার যখন দেখছেন যে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না, তখন কিন্তু 1 চামচ গরম ভাতের সাথে এটা খেলে কিন্তু মন্দ হবে না। তো আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।